এখানে গান্ধী মূর্তির পাদদেশে মেয়র রোডে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে শহীদ সমাবেশের শহীদদের স্মরণে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই মঞ্চে 21শে জুলাই 1993 যারা গণতন্ত্রের জন্য লড়াইয়ে জীবন দিয়েছিলেন, সেই পরিবারের যারা সম্মানীয় সদস্য আছেন, আমি তাদের নতমস্তকে প্রণাম জানাই। মঞ্চে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী অরূপ রায় উপস্থিত রয়েছেন। রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় শ্রী বিপ্লব মিত্র সহ আমাদের সমস্ত নেতৃত্বরা যারা আছেন এবং সর্বোপরি আপনারা, এবং সকাল 5টা থেকে আমাদের চাপড়ার বিধায়ক শ্রী জেবের শেখ, তিনি আমাদের ওই সাংগঠনিক জেলারও সভাপতি। জেবেরের পাওয়া ছবি, আমাদের রক্তাক্ত কর্মীদের ছবি, ভাঙচুর হয়ে যাওয়া গাড়ির ছবি, সেগুলো দিয়ে দিনটা শুরু হয়েছিল। কৃষ্ণনগরে থেকে আমাদের যে কর্মী সমর্থকরা তারা রওনা হয়েছিলেন দুটো জায়গায়। প্রথমবার রক্তাক্ত হলেন, গাড়ি ভাঙচুর হলো, তারপরও বেরোলেন, তারপরে ব্যারাকপুরে তারা আক্রান্ত হলেন। আমরা প্রশাসনকে জানিয়েছি, এবং এটা শুধু কৃষ্ণনগর দিয়ে শুরু হয়েছিল, এটা কৃষ্ণনগরের সীমাবদ্ধ নয়। মুর্শিদাবাদ থেকে আমাদের যে জমায়েত, সেই জমায়েত বারবার ব্যাহত হলো, সেই জমায়েত আক্রান্ত হলো, গাড়ি ভাঙচুর করা হলো। আমাদের বীরভূম থেকে আসা ভাতারের গাড়ি, সেই ভাতারে বীরভূম থেকে যে গাড়ি আসছিল, সেই গাড়ি ভাতারে আক্রান্ত হলো, তারা আক্রান্ত হলেন, পুলিশের সামনে আক্রান্ত হলেন এবং তারা ফিরে যেতে বাধ্য হলেন। আমাদের মহেশতলা, আমাদের কাছে সেই কল রেকর্ড রয়েছে। গতকাল রাতে একজন বিজেপির ওখানকার মণ্ডলের মাতব্বর, তিনি ফোন করে বলছেন যে যদি আমাদের সভাপতি সুভাষিস দাস যত গাড়ি বুক করেছেন তত গাড়ি যদি দেওয়া হয়, তাহলে বাস মালিকদের বলছেন আপনারা বাস চালাতে পারবেন না। আমরা সেই ভয়েস রেকর্ড, বিজেপির মণ্ডল সভাপতি হুমকি দিচ্ছেন, আমরা আজকেই এই সভা শেষ হওয়ার পর ফরমাল কমপ্লেন লজ করব সেই ভয়েস রেকর্ড দিয়ে। আমাদের মহেশতলাতে গাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের বিধায়ক শামীম মোল্লা যে গাড়ি নিয়ে আসছিলেন, আক্রান্ত হয়েছেন কর্মীরা, গাড়ি ফিরে গেছে। আমাদের খালেক মোল্লা মেটিয়াবুরুজ যে গাড়ি ফিরে গেছে। আমাদের মেটিয়াবুরুজ, আমাদের পোর্ট, এখানে বসে আমরা দেখছিলাম কিভাবে আক্রমণ করা হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে, ফেরত পাঠানো হচ্ছে। এই যে গায়ের জোরে বিজেপি যদি মনে করে থাকে যে রক্তচক্ষু দেখিয়ে আক্রমণ করে রক্ত ঝরিয়ে কোন গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে, তাহলে বিজেপি ভুল করছে। এই যে ধারাবাহিকতা রক্ত দেওয়ার গণতান্ত্রিক আন্দোলনের জন্য, এবং বক্তারা অনেকেই যে কথাটা বলেছেন, আমায় সংবাদ মাধ্যমের অনেক বন্ধু এর মধ্যে জিজ্ঞাসা করেছিলেন, আমি প্রত্যেককেই বলেছিলাম যে শহীদ দিবস যেরকম ভাবে পালিত হওয়া উচিত, আমরা সেভাবেই শহীদ দিবস পালন করব। শহীদ দিবস কোন রিয়ালিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে, এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে, রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ, কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয় জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা লড়েন, সোনা বন্ধক দেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি। আর এই যে শহীদ দিবস,
যে শহীদদের রক্তের উপর ভিত্তি করে এই আন্দোলন, সেই আন্দোলন থেকে নেতা নেত্রী, সেই আন্দোলন থেকে একটা গোটা লড়াই, সেই আন্দোলন থেকে ভিত্তি করে 15 বছরের সরকার গতকাল পশ্চিমবঙ্গের বিধানসভায় যে 21শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বহু প্রশ্ন আমাদের সামনে এসেছে। এখানে 21শে জুলাইয়ে সাক্ষ্য দিয়েছেন প্রাক্তনে আমাদের বিধায়ক, কামারহাটির জনপ্রিয় বিধায়ক মদন মিত্র আছেন। ফ্লোর অফ দ্য হাউসে বলেছেন এই যে সাক্ষ্য গ্রহণ হয়েছিল, সাক্ষ্য গ্রহণ যখন হয়, সাক্ষ্য গ্রহণ যারা করে দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাদ দিয়ে বাকি সবাইকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, তিনি যখন এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তার আহ্বানে সবাই জড়ো হয়েছিলেন, তার আহ্বানে আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়েছিলেন। তাদের জন্য যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিশনকে স্বাগত জানিয়েছিল রাজ্যের মানুষ। কিন্তু তারপর কি হলো? এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। রিপোর্ট 20 বাও জলে চলে গেল। এবং এই যে রিপোর্ট 20 বাও জলে চলে গেল, রিপোর্টে কি আছে? কাল আমরা যখন শুনছি বিধানসভায়, কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। এখন এই ভাবের ঘরে চুরি কেন? প্লেইং টু দা গ্যালারি কেন? কমিশন গঠিত হোক, কিন্তু কমিশন গঠিত হয়ে সেই রিপোর্ট যদি চেপে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে তদন্ত কমিশনের কোনো মানে থাকে না। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, দিদি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? কি বাধা ছিল? কাদের বাঁচাবার ছিল? কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট রাজ্যের মানুষের সামনে এলো না? নতুন করে সরকার বলছে আমরা সরকারের বিরোধী, কিন্তু সরকারের এই কথা আমাদেরও মনে হয়েছে এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর। শহীদ পরিবার যারা 2 লক্ষ টাকা পেয়েছেন, তারা আবেদন করলে যে কমিশনের সুপারিশ 25 লক্ষ টাকা তারা পাবেন। যারা আহত হয়েছিলেন তারা 15,000 টাকা পাবেন, 15,000 পেয়েছিলেন 5 লক্ষ টাকা পাবেন। আমরা এই যে ঘটনা সামনে এসেছে, আসলে যখন কোনো দেবী মূর্তির বিসর্জন হয়, আমাদের এই গঙ্গায় যখন মূর্তি বিসর্জন হয়, বিসর্জনের পর দেখবেন কাঠামোগুলো তুলে আনে। যখন বিসর্জন হয়, ওপরের যে সাজটা রয়েছে সেই সাজ জলে ধুয়ে যায়, রং জলে ধুয়ে যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।